আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা পর্যন্ত প্রত্যেকেরই লাইফ হচ্ছে মায়ের কোলে, বাবার ঘরে অথবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, তাদের কোলে পিঠে মানুষ হয়ে বড় হয়ে আমরা আবার সন্তানের কোলে অথবা হসপিটালের বেডে আমরা ইন্তেকাল করছি। এর মধ্যে আমাদের জীবনে কোনো সংগ্রাম নেই, তাই না? কোনো লড়াই নেই। কিন্তু দেখেন, আমরা যদি মনে করি যে এটাই সুখের জীবন, সুন্দর জীবন, আমাদেরও তো সেনাবাহিনী আছে, বিভিন্ন বাহিনী আছে না, নৌবাহিনী আছে, তাদের জীবনটা সংগ্রামের না? তারা এই যে বিজিবি সময় সময় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়, জীবনটা হাতে নিয়ে চলে, তাহলে তাদের জীবনটাও তো সংগ্রামের। তাহলে তাদের জীবন কি ব্যর্থ? তাদের জীবন, তাদের কি সংসার নষ্ট হয়ে গেছে? আমাদের এটা কেন ভাবনা আসবে যে আমরা যদি মুজাহিদির জীবন ধারণ করি, জিহাদি চেতনা যদি লালন করি, তাহলে আমার সংসার সব বিরান হয়ে যাবে, পরিবার টিকবে না, সংসার টিকবে না, সন্তান টিকবে না, আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা কেন আমরা ভাবব? এই ভাবনাটা আমাদের ভুল। যারা সৈনিক, তাদের কি সংসার হয় না? তাদের কি সন্তান বড় হয় না? তারা কি সব সৈনিক কি যৌবন কাটতে মারা যায় যুদ্ধের মাঠে? সৈনিক জীবনে সারা জীবন যুদ্ধ করে এরপর অবসর হয়ে ঘরে এসে মারা যায় না? তাহলে আল্লাহ তো জীবনের বিষয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন মৃত্যুর সময়, জীবনের সময় আল্লাহ এটা বেঁধে দিয়েছেন। এটা চাইলেও কেউ আমাকে মেরে ফেলতে পারবে। এই যে ফিলিস্তিনের জীবনটা কেমন দেখেন, এত কঠিন জীবনের ভিতরে যুদ্ধের ময়দানে তাদের সন্তান জন্ম হয়, যুদ্ধের ময়দানে বড় হয়, কিছু সন্তান মারা যায়, কিছু সন্তান বেড়ে ওঠে, আবার সেই সন্তান নিজেকে মুজাহিদ হিসেবে আবার তৈরি করে, তাই না? আবার 80 বছর বয়সে বুড়ো হয়ে মারা যাচ্ছে না ফিলিস্তিনে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, ফিলিস্তিনের সব ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের ভিতরে নিজের বাড়িটাও ভেঙে চৌচির হয়ে গেছে। কোন রকম এই ভাঙা চূড়ার ভিতরে একটু পরিষ্কার করে কিছু একটা বিছিয়ে থাকে। এখানে ভাঙা চূড়ার ভিতরে জানো দিচ্ছে একটা মহিলা বোরকা পরিহিতা। তাহলে ওর জীবনটা ও কি বেড়ে উঠছে না? সবাইকে মারা যাচ্ছে। এই যে লড়াইয়ের জীবনে, তাদের এই সংগ্রামী জীবনে কি ফিলিস্তিনের মানুষ একবারে নিঃশেষ হয়ে গেছে? না, শিশুও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আছে না? তাহলে যদি যুদ্ধ করলে, জিহাদ করলে, সংগ্রামী জীবনকে গ্রহণ করলে যদি আমাদের স্বপ্ন মতো বা ধারণা মতো যদি পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, তাহলে তারা এখনো টিকে আছে কেন? আমরা এরকমও দেখি পশুদের জীবনে, যারা বনে বাস করে, বনে যেই বনে বাঘ এবং হিংস্র প্রাণী বেশি থাকে, সেই বনে হরিণ উৎপাদন বেশি হয়। আপনারা জানেন কিনা আমি জানি না, যেই বনে হিংস্র প্রাণী থাকে বেশি, সেই বনে হরিণ ভালো উৎপাদন হয়। এবং হরিণগুলো, ওই বনের মহিষগুলো, ওই বনের গরুগুলো, মোরগগুলো অনেক তাজা হয়, অসুস্থ হয় কম, সুঠাম দেহের অধিকারী হয়, বুঝছেন? যেই বনে। আর আমাদের গড়ের গোসলা, গোয়ালের গোসলা না, এখানে মালিক প্রতিদিন নিয়ে যেত করে গরুর খেদমত, আবার একজন কর্মচারী রাখছে, রাখাল রাখছে এই গরুর খেদমত করার জন্য। এরপরে গোয়ালের গরু লাডুয়ানো, আচ্ছা আশা করি কমছে গোয়ালের গরু লাডুয়ানো, কারণ কি এখানে 3 বেলা খানা দেন না মানুষ আছে, নিজের চাইল কিনে না, ঘরের চাইল নেই, চাইল কিনে না, ওই গরুর লাই করলি কিনে। এরপরে ভোলারে স্কুলে হাঁটায় না, ঘাস কাটতে হাঁটায়। এরপরও গরু, গোয়ালের গরু লাডুয়া কিনলে, এই গরু মালিকের উপর ভরসা করে। আর বনের গরু তরতাজা কেন? সে আল্লাহর উপর ভরসা করে, বুঝছেন? তাহলে আমরা, আমাদের শরীর, আমরা যারা বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমান আছি, আমাদের জীবনটা রিস্ক মুক্ত জীবন, তাই না? কিন্তু আমরা লাডুয়া গরুর মতো। আপনি দেখেন না,
আমাদের জীবনে সংগ্রাম না, আমরা লাডুয়া করার মতো এত হসপিটাল কেন, এত রোগ ব্যাধি, এত অসুস্থতা, সর্দি কাশি জ্বর, এই সেই, রাতের জন্য হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিদিন টিকা দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। এরপরে বিবি এখন তো 99% অপারেশন করে সন্তান বাইর করতে হয়, তাই নাকি? কেন? আমরা আরামের জীবন, বুঝেন কথাগুলো, বুঝেন, খুব বুঝেন এগুলো। একজন দুজন করেও যদি বুঝেন, একজন বুঝলেন এনাফ। নিজের পরিবারকে, নিজের সন্তানকে অন্তত সঠিক চিন্তা চেতনা নিজের মধ্যে লালন করা যায়। তো আপনি দেখেন, সেই ফিলিস্তিনের গাজার মুসলমানেরা, তারা সিজার করার সময় পায় কথা, তাদের তো কেউ অসুস্থ হইলে অপারেশনের ব্যবস্থা নেই, সিরিয়াস রোগী, আবার একজন মা সন্তান প্রসব করবে, আবার ওকে সিজার করবে, কখন তাদের সন্তান হচ্ছে না? এটি কেন হয় বুঝতে পারছেন? কেউ আল্লাহর উপর ভরসা করে, আর কেউ নিজের উপর, নিজের বান্দার উপর, নিজের মালিকের উপর, বাবার উপর, মায়ের উপর, নিজের সিস্টেমের উপর ভরসা করে। যারা নিজের সিস্টেমের উপর ভরসা করে, আমরা সবাই লাডু বাজারের মতো। আমাদের জীবনটা দেখেন না, 1 মাইল হাঁটতে পারেন না, হাঁপানি শুরু যায়। সবগুলো সকালবেলা ফজরে উঠতে পারে না, কিন্তু সকালবেলা হাঁটে। মহিলা পুরুষ সবাই মিলে হাঁটে না, অসুস্থ হয়ে গেছে। অথচ গাজা, কাশ্মীর যুদ্ধ আক্রান্ত এলাকাগুলোর মুসলমানদের অবস্থা দেখেন, তারা কি তরু তাজা, সুঠাম দেহের অধিকারী। কেন? শত্রুর ভিতরে যারা লালন পালন হয়, যারা বেড়ে ওঠে, তাদের জীবনটা বিশুদ্ধ জীবন হয়, একবারে ফুলের মতো গোলাপের মতন সুন্দর হয়। কেন জানেন? গোলাপে দেখবেন কাঁটার ভিতরে থাকে। গোলাপের ফুলের রাজা গোলাপ না, গোলাপ ফুলের রাজা, এই গোলাপটা কাঁটার ভিতরে থাকে, তাই না? কাঁটার ভিতরে থাকে। আর যে ফুলগুলো কাঁটার মুক্ত, ওই ফুলগুলো ঝরে যায়, এই সে, ওইগুলো রাজা হইতে পারে না।